অত্যন্ত গর্বিত আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, যেটাতে আমি দীর্ঘ যদি আমার প্লেইং ক্যারিয়ার ধরি 82 থেকে আজকে 42 বছরের বেশি হবে। বিভিন্ন পরিক্রমায় আমি খেলেছি, অধিনায়কত্ব করেছি, তারপর আপনার সিলেকশন কমিটি ছিলাম 2 টার্ম, ইনফ্যাক্ট সবাই জানে 2 টার্ম, আমি তো 3 টার্ম করেছি, মাঝখানে একটা ছোট্ট একটা টার্ম ছিল যখন আমার প্লেইং ডে ছিল তখন। তো তারপরে কিন্তু এখানে এসেছি। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি। কিন্তু এটা বলার সাথে সাথে এটাও বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না। হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইমপ্রুভ করার কথা ছিল, যেগুলো আমরা করতে পারিনি। তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল্ড করা। আপনারা জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে। আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই। এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটাতে আমার আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে হবে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে, যার মাধ্যমে আমরা ডিরেক্টরকে নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা, তার এর মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করবো যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। কেননা আমি জানি 18 কোটি দেশের মানুষের দেশে আমাদের দেশের আপনারা, আমরা খেলোয়াড়, আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল, মানে খেলা পাগল মানুষ, স্পেশালি ক্রিকেট পাগল। সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায় এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটা অংশ পেতে চায় আর কি। সো আমি চাইবো যে এইটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব, কিন্তু এটা কিন্তু প্রথম প্রায়োরিটি ক্রাইটেরিয়া হবে ক্রিকেটের উন্নতি। সেটা যদি আমরা এমনভাবে করতে পারি যে আমাদের সবার আগে যদি আমি বাংলাদেশি মনে করি, আমি বাংলাদেশ আমার দেশ, তারপর যদি আমার দল চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট দল আমার দল, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারব। তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না, তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না, দেখবেন আপনার জীবনে সব ইন প্লেস হবে। তার মানে আমরা চেষ্টা করব আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে, তারপর ইন্ডিভিজুয়ালগুলো ফিট ইন করবে। সেক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যে কর্পোরেট স্ট্রাকচার আছে, তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা ডিরেক্টর সময় দিচ্ছেন তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসা দেখেই তো তারা কিন্তু সব পরে, তারপর কোচিং স্টাফ, তারপর নিচে গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এই কাজ করছে। সো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমাদের দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি, তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে, তখন কিন্তু যে আমার এই পছন্দের মধ্যে কিছু হবে না। সো আমি তাদের কাছ থেকে আশা করবো তারা প্রত্যেক অত্যন্ত কেপেবল, তারা যদি একটু চেষ্টা করে সময় দেয়, আমার মনে একটা ভালো একটা জায়গা আমরা যেতে পারবো। তারপরে আমরা সবাই জানি আপনার প্রচুর, এই যে আজকে আমাদের কত 100 মতো আপনারা হবেন যারা প্রচুর লেখালেখি করেছেন। অ্যান্ড এখন মাঝে মাঝে আমাকে যখন টিভিতে ডাকা হয়, আমি তখন মনে করি যে টিভিতে যে যাচ্ছি আমি 2-1 হয়তো টক শো শুনে ফেলছি, দেখি যে আমার কথার সাথে তাদের কথা খুব বেশি পার্থক্য নাই। হয়তো বা আমি একটু ফাইনার পয়েন্টস আছে আমার, যেহেতু আমি গেমটা খেলেছি 22 বছর, সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম প্রায় 7-8 বছর, সো ওই দিক থেকে হয়তো একটু এজ পাবো। বাট আপনারা কিন্তু সবাই এখন খুব ভালো জানি আপনাদের দায়িত্ব হলো গিয়ে যেমন ছোট ব্যাপারটাকে অনেক বড় করে দেখার দরকার নেই, আর অনেক ছোট ব্যাপারটাকে যেমন অনেক ফুলে ফাঁপিয়ে কিছু করার দরকার নাই। আবার সমালোচনাও যাতে আমরা একটা যতটুকু পারি, আপনি সবাই পারবেন না, বাট যারা পারি, যারা অনেক দিন ধরে আছে তারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের কলম দিয়ে
যখন ইন্টারভিউ করবেন, যখন টক শো করবেন, তখন যাতে আপনারা যেই পয়েন্টগুলো খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ, ওগুলোতে এমফেসিস দিয়ে ওগুলো আপনি চেষ্টা করবেন হাইলাইট করার জন্য। এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। তারপরে আমি অভিনন্দন জানাচ্ছি, আমার সাথে এই বোর্ডে আমরা দুজন ঢুকেছি। ফাইম ভাই দীর্ঘদিনের তার ক্রিকেটের অভিজ্ঞতা আছে, সে মেম্বারশিপ ঢুকেছে। আমাকে তো আলটিমেটলি মেম্বার, প্রথমবার ডিরেক্টর হয়েছি, তারপর আমি প্রেসিডেন্ট আমাকে মনোনীত করেছে বোর্ডের যারা আছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ম্যাক্সিমাম জিনিস হবে কাজের মাধ্যমে প্রমাণ করা। আমি আপনাকে মুখে বললাম, অনেক কিছু স্বপ্ন দেখালাম, বাট আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আসলে যেই কথাগুলো আমি বলছি ওটার খুব কাছাকাছি কিছু আমি করতে পারছি না। এই জন্য আমাদের কথা কমিয়ে দিয়ে আমাদের কাজে যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিকেট আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের ওই জায়গাগুলোতে আমাদের একদম প্রায়োরিটি বেসিসে আপনি অনেকগুলো ফিল্ড আছে আমাদের ভালো করা। আমরা প্রথমেই মাইক্রো ম্যানেজমেন্টে যাব না, আমরা একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেক্টর, যেমন আপনি ন্যাশনাল টিমের খেলা বাদ দিতে পারবেন না যে আমি ন্যাশনাল বাদ দিলাম অন্য কিছু করি।